মানুষ হলো একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যত মানুষের মতো দেখতে পাও এগুলো হলো মানুষ রূপী প্রাণী। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই দুনিয়ার মানুষ রূপী প্রাণীগুলো শুনে রেখে দাও, মানুষ তো হলো একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষের নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নমুনা যারা নিজের ভিতরে নিয়ে আসবে, আল্লাহ নবীর আচার ব্যবহার, আল্লাহ নবীর আখলাক চরিত্র আদর্শ যারা নিজের ভিতরে নিয়ে আসতে পারবে, নবীর মতো খাবে, নবীর মতো শোবে, নবীর স্টাইল যারা নকল করবে, আল্লাহ নবীর মতো চুল যারা কাটতে লাগবে, নিতে পারো। আরে আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিগুলো মানুষ তবেই হবে। আর যার ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন আদর্শ খুঁজে পাওয়া যাবে না, নবী মুহাম্মাদের সুন্নাত পাওয়া যাবে না, আল্লাহ বলছে ও মানুষ রূপী প্রাণী, ও এখনো মানুষ হতে পারেনি। পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ রূপী প্রাণীগুলোকে মানুষ বানাবার দরকার ছিল, তাই তো আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিল। একটু জোরে বললেন না? সবাই কি মানুষ রূপী প্রাণী? আমি কিতাবের কথা বলছি ভাই, নিজের থেকে না। মানুষ একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা তার নকল করবে, তার স্টাইল, তার আদর্শ, তার চরিত্র নকল করবে, সুন্নাতের পায়রাবি করবে, আল্লাহ বলছে তারা আস্তে আস্তে মানুষের কাতারে চলে আসবে, তারা মানুষের কাতারে আসবে। আর যারা মানুষের কাতারে আসতে পারবে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে যারা আসতে পারবে না, তারা মানুষ রূপী প্রাণী, আর ওরা হলো আবর্জনা। আবর্জনা মানে জানেন, ময়লা ঝয়লা, আমরা এক জায়গায় আবর্জনা করে আর ধরিয়ে দিই না, আল্লাহ বলছে জাহান্নাম রেডি আছে, ওই আবর্জনাগুলোকে পুড়িয়ে দেব। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে আল্লাহ পাককে প্রশ্ন করেছিল, আল্লাহ গো তুমি বলেছো আদম সন্তানকে অনেক ভালোবাসো, আদম সন্তানকে অনেক পিয়ার করো। এই যুবকেরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে অনেক সম্মান দিয়েছি, অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি। এই যুবকেরা, এই প্রশ্নটাই মুসা নবী আল্লাহকে করেছিল। আল্লাহ গো এদিকে বলছো আদম সন্তানকে অনেক ভালোবাসো, ওদিকে তো একটা দুটো তিনটে নয়, সাতটা জাহান্নাম বানিয়েছো। আর ওই জাহান্নাম তো গরুর জন্য বানাওনি, ওই জাহান্নাম তো ছাগলের জন্য বানাওনি, ওই জাহান্নাম তো কুকুরের জন্য বানাওনি, ওই জাহান্নাম তো কোটি 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 আদম সন্তানের জন্য বানিয়েছে। আল্লাহ আপনার ভালোবাসা আমার বুঝে আসে না, আল্লাহ পাক আপনার মহব্বত আমার বুঝে আসে না। আল্লাহ পাকের কাছে মুসা নবী মাঝে মধ্যে এমন প্রশ্ন করত, আল্লাহ পাক মারাত্মক জবাব দিত। কেননা আল্লাহ পাক যে ব্রেন মানুষকে দিয়েছে, ওই ব্রেন দিয়েই তো আল্লাহর কাছে প্রশ্ন চলছে। এই যুবকেরা, ইব্রাহিম নবীর কাছে যখন আলাইহিস সালাম আসলেন, আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম বলতে লাগলো, কে তুমি? বলে আমি মালাকাল মাউত। বলে কিসের জন্য এসেছো? বলে আমার যাকাত, আমি সেই জন্য এসেছি, আমি আপনাকে নিতে এসেছি। বলে কে পাঠিয়েছে? বলে আল্লাহ পাঠিয়েছে। আমার আব্বা জানেরা, এই জান তরুণেরা, ওই সময় ইব্রাহিম নবী বলেছিল, এ মালাকাল মাউত রে, আল্লাহ তো আমাকে খলিল বলেছে, আল্লাহ তো তার বন্ধু বলেছে। কেমন বন্ধু? যে বন্ধুর জান নেবার জন্য পাঠিয়েছে। ইব্রাহিম নবী যেই নাই কথা বললেন, আর এই সময় মালাকাল মাউত
সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে চলে গেলেন। আল্লাহ গো তোমার বন্ধু তো এই কথা বলে, তোমার বন্ধু তো এই কথা বলতে লেগেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শিখিয়ে দিলে, এ মালাকাল মাউত রে, তুমি আবার চলে যাও আর আমার পয়গম্বরকে গিয়ে বলো, সেই বা কেমন বন্ধু, বন্ধুর ডাকে যায় না। জোরে বললেন না, কথা বুঝতে পারেন? ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমাকে বন্ধু বলেছে, কেমন বন্ধু? বন্ধু জান কবজ করতে পাঠিয়েছে, আল্লাহ শিখিয়ে দিয়েছে আজরাইলকে, যাও গিয়ে আমার বন্ধুকে গিয়ে বলো, সেই বা কেমন বন্ধু, বন্ধু ডাকছে আসছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না, আমি এটাই বোঝাবার জন্য বলছি। তুমি যে ব্রেন দিয়ে চালাকি করবে, এই ব্রেনটা কে দিয়েছে? মোদি দিয়েছে, অমিত শাহ দিয়েছে, সেই আল্লাহ দিয়েছে। চালাকি কোথায় হচ্ছে? ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বাড়াবাড়ি করিস, কৌশল আনতে তোর আল্লাহর সঙ্গে যাস, তোর আল্লাহ তোর থেকে আরো ভালো কৌশল আনতে পারে। প্রশ্ন করলেন, আল্লাহ তোমার মহব্বত বুঝে আসে না, আল্লাহ তোমার ভালোবাসা বুঝে আসে না, কোটি কোটি আদম সন্তানকে তুমি জাহান্নামে পুড়িয়ে দেবে। আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ পয়গম্বর মুসা রে, আমার মহব্বত তোমার বুঝে আসে না, পয়গম্বর বুঝে এসে যাবে, আগে একটা হুকুম পালন করো। বলে আল্লাহ কি হুকুম পালন করব? আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ পয়গম্বর নবী মুসা, তুমি একটু চাষ করো। আল্লাহ আমি কিসের চাষ করব? আল্লাহ বলে তুমি ধানের চাষ করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একটা জায়গা বেছে নিলেন, একটা জমি বেছে নিয়ে আল্লাহর পয়গম্বর জমিটাকে চষে ফেললেন, ওই জমিতে পানি দিয়ে ভরে দিলেন, এইবারে বীজ রোপণ করে দিল। এ যুবকেরা, আস্তে আস্তে গাছ বার হতে লাগলো, গাছগুলো বড় হতে লাগলো। আল্লাহর পয়গম্বর তত্ত্বাবধান করতে লাগে, কখনো ঘাস নিড়িয়ে দেয়, কখনো পানি লাগলে পানি দেয়। পয়গম্বর চাষীদের মতো চাষ করতে লাগলো। ওই ধানগুলো পেকে গিয়েছে, কাটবার সময় হয়ে গিয়েছে। পয়গম্বর চাষীদের মতো করে ওই ধান গাছগুলো কেটে ফেলেছে, এক জায়গায় গাদা দিয়ে দিয়েছে। এইবারে সেই গাদা থেকে নেয় আর ঝাড়তে লেগে যায়, ঝাড়তে লেগে যায়, পুরো সব যখন ঝাড়া হয়ে গেল, এইবারে বলো কাজ কি আছে? কি কাজ আছে এরপরে? বলতে পারবেন না? সব চাষ করি করি, সব পা মনে পা দেখলি বুঝতে পারবি, সব চাষ চাষ পা। বলো কি করতে হবে? ঝাড়া তো হয়ে গেছে, এবার কি করতে হবে? সাথী হবে, ওটার নাম কি? হাওয়া মারতে হবে। কেন বলেন? আরে চিটিং, চিটিং বাজ, চিটিং বাজ বার করতে হবে। হাওয়া মেরে সেরে চিটিং বাজ বার করতে হবে। যেদিনে আমি কিতাবের ভিতরে পড়লাম এই ঘটনা, সেই দিন থেকে আমি চিটে বলি না, আমি কি বলি জানি? চিটিং বাজ, চিটিং বাজ বার করতে হবে। পয়গম্বর এইবার চিটিং বাজ বার ঝাড়া হয়ে গেছে, হাওয়া দিয়ে দিয়ে ওই চিটিং বাজের সাথে আরো অনেক কিছু ময়লা ঝয়লা থাকে না, হ্যাঁ, বিজলি ফিজলি অনেক কিছু থাকে, সব বার হয়ে যায়। এইবার সব চিটিং বাজ যখন বার হয়ে গেল, আসনগুলো রইল। এইবারে পয়গম্বর বস্তার ভিতরে ভরল, বস্তায় ভরে এতদিন কষ্টের ফল ফসল খুব মহব্বত করে একটা জায়গায় তুলে রেখেছে, একটা জায়গায় তুলে দিয়েছে। এইবারে এসে একটা ঝাড়ু দিয়ে ওই চিটিং বাজগুলোকে এক জায়গায় করেছে, করে আর আগুন ধরিয়ে দিয়ে। কি বুঝলে? যেই না ধরিয়েছে আগুন, আল্লাহ বলছে পয়গম্বর কি করছো, কি করছো, ধরাচ্ছ কেন? এত কষ্ট করে নাঙল দিলে, এত কষ্ট করে চাষ করলে, ঝাড়লে,
আড়াই মাস 3 মাস 4 মাস ধরে কষ্ট করলে এখন পড়াচ্ছ কেন? বলে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল চালের, যার ভিতরে আসে চাল সেই ধানগুলোকে আমি আলাদা করে মহব্বত করে তুলে ফেলছি, এগুলো সব চিটিংবাজ। আল্লাহ বলে আবার কি তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে? এই কথা বুঝছেন? আল্লাহ বলছে আর কি তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে? তাহলে আসেন আমার বাপেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক বলে বলতে লেগেছিল পয়গম্বর চাষ তুমি করেছো ধানের জন্য, চালের জন্য, যার ভিতরে চাল আছে সেইগুলোকে মহব্বত করে তুলে রেখেছো। এ আমার পয়গম্বর আমি আল্লাহ সন্তানগুলোকে বানিয়েছি, সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমার একটা নিয়ত আছে, আমার বান্দা বান্দীগুলো পৃথিবীর জমিনে গিয়ে আমার হুকুমগুলো পালন করবে, আমার আইনগুলো মেনে মেনে চলবে, আমি আল্লাহর গোলামতি করবে, আমি আল্লাহর হুকুম পালন করবে। আর ওরা যখন হুকুম পালন করতে লাগবে ওরা হয়ে যাবে মুমিন, আর যখন ওরা মুমিন হয়ে যাবে আমি আল্লাহর নিয়ত পুরো হবে। ওরা যখন মুমিন হয়ে যাবে আমি আল্লাহ পাক তোমার মতো অনেক সুন্দর জায়গায় তুলে রাখবো। ওদের জন্য একটা দুটো তিনটে নয় 8টা জান্নাত বানিয়েছি। আল্লাহ বলে যারা মুমিন হবে না ওরা আমার কাছে আবর্জনা, ওরা আমার কাছে আবর্জনা ময়লা, আর আবর্জনা ময়লা পুড়িয়ে দিয়ে এক জায়গায় রেখে, আবর্জনা পুড়িয়ে দিলে লস হয়ে যায় না, বড় সমাজ পরিষ্কার হয়, বড় উঠান ঘর বা দালান পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলে যারা আমার হাবিবকে নকল করতে পারলো না, যারা মুমিন হতে পারলো না, আমি আল্লাহর কাছে আবর্জনা, আর ওদেরকে আমি আল্লাহ পাক তোমার মতো জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবো। ওদের জন্য কোনো দুঃখ নেই আমার কাছে, ওরা আবর্জনা থেকে আর কিছু না আমার কাছে। ভাই আমার বলার উদ্দেশ্য আমি আপনি চিটিংবাজ হয়ে যাচ্ছি না তো? চিটের মতো চিটিংবাজ হয়ে যাচ্ছে না তো? কি বুঝছেন আমার আওয়াজ শুনে? 40 বছরে আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন যে আমি চিটিংবাজের কাতারে পড়েছি না আসলে আছি? এখনো পর্যন্ত মানুষের কাতারে পড়তে পেরেছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতের পায়রাবি কটা করেছি? আল্লাহ তো বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত যার ভিতরে থাকবে না, আদর্শ যার ভিতরে থাকবে না, সে মানুষই নয়, সে মানুষ রূপী প্রাণী। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমি কতটা মানুষ হতে পেরেছি। অনেক মাস্টার বলতে লাগে, অনেকেই বলতে লাগে আল্লাহ পাক আমাকে এত পাওয়ারফুল করেছে গো, আমার পিছনে এত মানুষ স্লোগান দেয়, আমি এমন করে নেতা কেতা হয়ে গিয়েছি, আমার এত ক্ষমতা হয়েছে, নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসে। এই ভাঙড়ের জমিনে কত মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ তো তাকে নেতা বানালো না, আল্লাহ তো আমাকে নেতা বানিয়েছে। আমার পিছনে কত মানুষ স্লোগান দেয়, নিশ্চয় আমার পরীক্ষা ভালো চলছে, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে এত বড় বাড়ি দিয়েছে, এত টাকার মালিক করেছে, এত বড় গাড়ি আল্লাহ আমাকে দিয়েছে। এ যুবকেরা, ফেরাউনের থেকে কি অর্থ তোমার বেশি হয়েছে? ফেরাউনের থেকে কি তোমার তাকত বেশি আছে? ফেরাউনের থেকে কি পাওয়ার তোমার বেশি আছে? ফেরাউনের কত পাওয়ার ছিল গো, হাজার হাজার নয়, লক্ষ 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 মায়ের কোল খালি করেছিল ফেরাউন। তুমি কত বড় পাওয়ারফুল হয়েছো, এইরকম পাওয়ার কি তোমার আছে নাকি? এই যুবকেরা যদি বলো আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, তার থেকেও তো পাওয়ার ফেরাউনকে দিয়েছিল, তাহলে কি আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? তাহলে কি আপনি বলবেন ফেরাউনকে আল্লাহ ভালোবাসতো? এই যুবকেরা কারুনের নাম আপনারা শুনেছে, ওই কারুনকে আল্লাহ পাক কত সম্পদ দিয়েছিল, কিন্তু ওই কারুনকে আজও পর্যন্ত মাটির নিচেই ঢোকানো হচ্ছে, আমার পর্যন্ত মাটির নিচেও যেতেই থাকবে। এই যুবক শুনে রেখে দাও, আমি 4 জন
জনার কথা আপনাকে শোনাবো। এই পৃথিবীর জমিনে ওই 4 জনার মতো ধনী ব্যক্তি আর জন্ম নেবে না গো। ওই 4 জন হলো গোটা পৃথিবীর বাদশা তারা। আরে 4 জনা হলো গোটা পৃথিবীর বাদশা। 2 জন হলো মুমিন বাদশা আর 2 জন হলো কাফের। এটা বলার মানে হলো আল্লাহর কাছে গরিব যা, আল্লাহর কাছে ধনীও তাই। আল্লাহ ধন সম্পদ দিয়ে এমন করে পরীক্ষা হবে না গো। ধন সম্পদ দেখিয়ে বলতে পারেন না আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। পাওয়ারের গরম দেখিয়ে বলতে পারেন না আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। তাই যদি হতো 2 জন মুমিন বাদশা গোটা পৃথিবীর বাদশা, আবার 2 জন কাফের বাদশা, তারা গোটা পৃথিবীর বাদশা ছিল। এই 4 জন বাদশার ভিতরে সবথেকে বড় বাদশা যিনি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে সবথেকে বড় বাদশা বানিয়েছিল। এই লোকেরা বড় বাদশা তিনি কি করে হলো? আরে কেন তিনি বড় বাদশা গো? তার হুকুমত, তার পাওয়ার শুধু মানুষের উপরে চলতো তা নয়, তার পাওয়ারটা যেমন মানুষের উপরে চলতো ঠিক একই ভাবে জিন জাতির উপরে একই রকম পাওয়ার চলতো। জিনেরা তাকে ভয় করত, জিনেরা তার কথা শুনতো। ফিলিস্তিনের জমিনে একটা শহর আছে, ওই শহরটার নাম হলো জেরুজালেম। আর ওই জেরুজালেমের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসা তোমার আমার জন্য 17 থেকে 18 মাস কিবলা ছিল গো। আল্লাহ নবী ওদিকে ফিরে নামাজ পড়েছে, সাহাবা হুজুররা ওদিকে ফিরে নামাজ পড়েছে। এই যুবকেরা ওই মসজিদুল আকসা দুনিয়ার কোনো মানুষ নির্মাণ করেনি গো। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি ধরে দাঁড়িয়েছিল আর শত শত জিনেরা ওই মসজিদুল আকসাটা নির্মাণ করেছিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম সবথেকে বড় বাদশা। ওই 4 বাদশার ভিতরে সবথেকে বড় বাদশা নবী সুলাইমান। মানুষের উপরে যেমন তার ক্ষমতা পাওয়ার চলতো, জিন জাতিরা তাকে দেখে ভয় করত। সুলাইমান নবী যদি দাঁড়িয়ে না থাকতো জিন জাতি কাজ করতো না। পয়গম্বর দাঁড়িয়ে আছে, ওরা কাজ করতে লেগেছে। হঠাৎ করে ওনা পরীক্ষার সময় শেষ। পরীক্ষা কাকে বলছে বুঝতে পারছো? মানে মৌতের সময় এসে গেছে। কার? পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। তা কারুর জন্য তো সময় দেওয়া হবে না, কিন্তু পয়গম্বর যদি চলে যায় জিন জাতি আর কাজ করবে? জিন অত সহজে কথা শোনে না। আল্লাহ বলে আজরাইল সময়ে কাজ কর, তোর আল্লাহর কুদরতি কামিলা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাঁড়িয়ে আছে যে লাঠি ধরে, এদিকে ইন্তেকাল হয়ে গেছে কিন্তু তিনি দাঁড়িয়েই রয়েছে। জিন জাতি মনে করছে বাদশা দেখছে, বাদশা জাহাপানা দেখছে, কাজ করতে হবে। যখন পুরো কাজ কমপ্লিট, মসজিদুল আকসা সম্পূর্ণ হয়ে গেল, তখন জিন জাতি এসে বলছে বাদশা কাজ হয়ে গেছে। যেই না গায়ে একটু টাচ করেছে, পয়গম্বর জমিনে উল্টে গেছে। জমিনে উল্টে গেছে। জিন জাতি মাথায় হাত দিচ্ছে, হায়রে আগে যদি জানতাম তাহলে এই কাজ করতাম না। কখন ইন্তেকাল হয়ে গেছে ওরাই জানে না। ওরা জানে না পয়গম্বর যে লাঠি ধরেছিল ওই লাঠি নিচের দিক থেকে পুই পোকা খেতে লেগেছে। বলার উদ্দেশ্য পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম বড় বাদশা, তার মতো বাদশা আগে আসেনি, পরে আসবে, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সবথেকে বড় বাদশা তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জিন জাতির উপরে যেমন কর্তৃত্ব চলতো, তিনি আবার প্রাণীদের ভাষাও বুঝতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের আরেকটা কথা আমি আপনাকে বলবো, এই যুবক শুনে রেখে দাও। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে, সাথী সঙ্গে অনেকেই আছে, সৈন্য সামন্ত সঙ্গে রয়েছে। ওই রাস্তার উপরে এমন করে একদল পিপিলিকা ঘুরছিল। ওই পিপিলিকার বাচ্চা বলতে লাগলো, এ আমার কওম রে,
পয়গম্বর নবী সুলাইমান আসতে লেগেছে গো। তোমরা যদি বাঁচতে চাও এমন করে অন্ধকার মহলে চলে যাও, এমন করে গর্তের ভিতরে ঢুকে যাও, না তো সৈন্য সামন্ত আসতে লেগেছে, ওদের পদপিষ্ট হয়ে পায়ের তলায় পড়ে তোমরা মারা যাবে। কথাটা তিনি বুঝতে পেরেছেন, আরে পিপিলিকার ভাষাটা তিনি শুনতে পেয়েছেন, তিনি বুঝতেও পেরেছেন। এত ভালো লেগেছে আল্লাহর পয়গম্বর জমিন থেকে ওই পিপিলিকাটাকে তুলে নিয়ে নিজের হাতে তালুর উপরে বসিয়েছে। পয়গম্বর বলতে লেগেছে, এ পিপিলিকা রে, তুমি তোমার জাতিকে এত ভালোবাসো, তুমি তোমার কওমকে এত খেয়াল রাখো। এ যুবকেরা অনেক কথা আলোচনা কথাবার্তা বললেন। আর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকাকে একটা প্রশ্ন করেছিল, এ পিপিলিকা আমি তোমাকে একটা প্রশ্ন করতে যাই। বলে না, বলেন কি প্রশ্ন আছে? ওই সময় তিনি বলেছিলেন, এ পিপিলিকা বলো, বর্তমান সন্ধিক্ষণে গোটা পৃথিবীর জমিনে সব থেকে এমন করে সব থেকে মর্যাদাবান সম্মানীয় ব্যক্তি কে আছে? ওই সময় পিপিলিকা জবাব দিয়েছিল, সব থেকে সম্মান মর্যাদা এখন আমার বেশি। কার বেশি? কে বলছে? পিপিলিকা বলছে আমার সম্মান। আরে পয়গম্বর তো জবাব শুনে অবাক, তুই একটা ছোট্ট পিপিলিকা, আল্লাহ ছোট্ট একটা মাখলুক, তোর সম্মান বেশি? বলে বলে যুক্তি, আমি গোটা পৃথিবীর বাদশা, আমার থেকে সম্মান তোমার বেশি হয়ে গেল। পিপিলিকা যুক্তি দেখে। ওই পিপিলিকার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে, সূরা নামাল। জোরে বলে সুবহানাল্লাহ। আশিক বিল্লাহ, জান্নাতি না জাহান্নামী আমি জানি না, জানি বলে আপনি জানেন আপনি জান্নাতি না জাহান্নামী, কিন্তু ওই পিপিলিকা জান্নাতে যাবে। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বান্দা বান্দিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল ফেল করে দেখবে পিপিলিকা জান্নাতে যাচ্ছে। ওই পিপিলিকাটা, জোরে বলে সুবহানাল্লাহ। ওই পিপিলিকা বললেন আমার সম্মান বেশি, এই কারণে বর্তমান সন্ধিক্ষণে যার সম্মান সব থেকে বেশি তিনি হলেন পয়গম্বর নবী সুলাইমান, আর আমি সুলাইমানের হাতের উপরে অবস্থান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে বললেন না? গোটা পৃথিবী বাদশা করেছে, সব থেকে বড় বাদশা নবী সুলাইমান। এই যুবক শুনে রেখে দাও। আর বেঈমানদের ভিতরে যে দুইজন বাদশা গোটা পৃথিবীর বাদশা, প্রথম বাদশা হলো নমরুদ, সে তামাম পৃথিবীর জমিনে বাদশা ছিল। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, আরে আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে কোন সময়ে পাঠিয়েছিল? 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছিল। আরে আমার নবী 40 বছর যখন বয়স হয়ে গেল, নবী আমার ওই সময় মক্কার মানুষদেরকে বলেছিল, কারণ আল্লাহ পাক জানিয়েছিল, আয় আমার দোস্ত হাবিব রে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, হাবিব তুমি এবারে কালেমা দাওয়াত দাও, যে কাজের জন্য তোমাকে পাঠিয়েছি দোস্ত আমার, সেই কাজটা এবারে তুমি শুরু করে দাও। আল্লাহ নবীকে 40 বছর ধরে ওই মক্কার মানুষগুলো খুব ভালোবেসেছিল, কিন্তু নবী আমার যখন আল্লাহর কথার দাওয়াত দিতে লাগলো, বার্তা দিতে লাগলো, ওই মক্কার মানুষের কাছে আল্লাহ নবী দুশমন হয়ে গেল। আল্লাহ নবীকে তারা মারবার জন্য তরবারিতে ধার দিতে লাগলো। এই যুবকেরা, তরুণেরা, বারা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই মক্কা মানুষগুলো আমার নবী পাককে হুমকি আর ধমকি দিতে লাগলো। এই মক্কা মানুষগুলো বলতে লেগেছিল, মুহাম্মদ তোমাকে মেরে দেবো, মুহাম্মদ তোমাকে কতল করে দেবো। আল্লাহ
নবী বলেছিল মক্কা মানুষেরা আমি আল্লাহর হুকুম পালন করি, তাই মরার ভয়ে আমি থেমে যাব না। প্রয়োজনে তোমরা আমাকে কতল করে দিতে পারো, আমি কতল হয়ে যাব, শহীদ হয়ে যাব, অন্যথায় দেখতে লাগবে এই মক্কার জমিনে একদিন আমি মুহাম্মদ ঈমানের পতাকা ঘোরাবো। বক্তব্য বুঝে আসবে, একটুখানি অপেক্ষা করে। আল্লাহর নবী বললেন এটা আল্লাহর হুকুম পালন করছি, এতে যদি তোমরা কতল করে দাও আমি কতল মেনে নেব, শহীদ হয়ে যাব, অন্যথায় আমি পতাকা ঘোরাবো। নবী পতাকা ঘুরিয়েছিল একদিন মদিনার জমিন থেকে। আল্লাহর নবী 1,20,000 সাহাবা নিয়ে আল্লাহর নবী এমন করে পালোয়ানের মতো ঢুকেছিলেন, পালোয়ানের মতো মদিনা থেকে মক্কা জমিনে এসেছিল। সেই দিন নবী আমার কুস্তিম্যানের মতো পালোয়ানের মতো ঢুকেছিল। আর সেই দিন আবু সুফিয়ান চিৎকার দিয়ে দিয়ে ছুটতে লেগেছিল মক্কা জমিনে। মক্কার মানুষদেরকে চিৎকার দিয়ে জানিয়েছিল, আবু সুফিয়ান বলেছিল হে মক্কার মানুষেরা, মায়ের কোল যদি খালি না করতে চাস, এমন করে বিবিগুলোকে যদি বেওয়া না করতে চাস, বাচ্চাগুলোকে যদি এতিম না করতে চাস, মুহাম্মাদের সামনে যেন কেউ যাস না, পারলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে বললেন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান সেই দিন নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছিল। জোরে বলবেন, জোরে বলবেন না। আল্লাহর নবীর হাতে সেদিন একটা লাঠি ছিল, ছোট একটা লাঠি। ওই সাহাবারা নবী যেমন চলতে লেগেছে, সাহাবারাও ঠিক ওইভাবে চলছে। নবী যেভাবে হাঁটছে পালোয়ানের মতো হাঁটছে। 1,20,000 কম বেশি সাহাবা যদি পালোয়ানের মতো হাঁটতে লাগে কেমন লাগবে বলেন? সিংহের মতো নবী ঢুকলেন সেদিন। আর ওই চলনটা আমার আল্লাহ এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ বলেছিল হাবিব রে আজকে তোমার চলনটা আরশ মহল্লার উপরে তোমার রব খুশি হয়ে গেছে, আরশে আজিমে রহমতের দুনিয়ায় জোশ করতে লেগেছে। জোরে বল সুবহানাল্লাহ। আয় আমার দোস্ত হাবিব রে, আজকের চলনটা আমি আল্লাহ পাক হজের আরকান করে দিলাম, হজের নিয়ম করে দিলাম। কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর জমিন থেকে মুসলমানেরা তারা এমন করে আমার কাবাতে আসবে, আমি আল্লাহ নিয়ম করে দিলাম, ওরা সবাই তোমার এই নকলে সবাই হাঁটতে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী বান্দারা যখন যায়, ওর গায়ে যদি ক্ষমতা নাও থাকে, কত বুঝতে পারছেন, অনেক বয়স্ক যায় না, গায়ে যদি ক্ষমতা নাও থাকে, আপনাকে অন্তত এই হাত দুটো নেড়ে নেড়ে দেখাতে হবে আল্লাহ আমি তোমার নবীর নকল করছি। গায়ে ক্ষমতা থাকলে আরো জোরে জোরে যেতাম, তো পাচ্ছি না, অন্তত এই হাত দুটো নাড়িয়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ পাক আপনার হজটা না তো নেবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর পছন্দ হয়েছিল ওই চলো, ওটার নাম হলো রামল করা। কি করা? রামল করা। হাজী সাহেবরা ওইভাবে আল্লাহর কাবার দিকে যায়, আল্লাহ আমাকেও নিয়ে গেছে, আমিও ওইভাবে। কথা বুঝতে পারছেন? আসেন আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, মক্কার আবু জের উদ্বাসী বাবু নাবেরা 1 তারিখে তারা এক জায়গায় বসে গেছে। কয়েকজন যুবককে ডাক দিয়েছে গো। আর আবু জের উদ্বাসী বারা মক্কার কাফেরদের লিডার গুলো বলতে লেগেছে, ওই কয়েকজন মক্কার যুবককে বলল যাও তোমরা মদিনাতে চলে যাও। তারা মদিনায় যাবে। আবু জেহেল উতবা সাইবারা শিখিয়ে দিল, ওই মদিনার জমিনে কিছু পণ্ডিত আছে, ওই পণ্ডিতদের সঙ্গে তোমরা দেখা করবে আর মুহাম্মাদের কথা বলবে। আমাদের ওখানে একটা ছেলে নবী বলে দাবি করতে লেগেছে, 40 বছর পর্যন্ত ঠিক ছিল, তার কাজ কাম তার কথাবার্তার আদর্শ সব আমাদের ভালো লাগে, কিন্তু 40 বছর বয়সের পরে সে এমন করে আমাদের কবরের পূজা করতে মানা করছে, সে নিজে নবী বলে দাবি করছে। এই কথা গিয়ে বলবে, এমন করে ওই পণ্ডিত গুলো কি বলে আমাদের সে আবার শোনাতে লাগবে। মক্কার
পণ্ডিতগুলোকে ডাক দিল। ওই পণ্ডিতগুলো আসলো, তাদেরকে আমার নবীর বিষয়ে বলতে লাগলো। মুহাম্মদ নবী বলে দাবি করতে লেগেছে। আল্লাহ নবীর কথা যখন বললেন, ওই মদিনার পণ্ডিতগুলো বলতে লাগলো, ছেলেরা যাও, তোমরা বাড়ি চলে যাও, মুহাম্মদকে তিনটে প্রশ্ন করো। মুহাম্মদ যদি জবাব দিয়ে দেয়, বারাকাত তিনি আল্লাহ পাকের রাসূল। শুনছেন ভাই? শুনছেন? তা একটু সুবহানাল্লাহ বলতে পারছেন না? এই মাহফিল থেকে বেরিয়ে যাবেন তো আর তো বলবেন না। আর বলবো বলে এই গলা পর্যন্ত আল্লাহ খাওয়ায়, তারপরেও একবার আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে এসেছেন, একটু বলেন। জি সলিমুদ্দিন কলিমুদ্দিন বিয়ে বাড়ি খেতে গিয়েছে, গলা পর্যন্ত খেয়েছে। আল্লাহ দেখছে আমার বান্দাকে এত খাওয়ানি খাওয়াচ্ছি, একবার তো আমার কথা মনে করে। তাও ও মনে করে কিরাম ও লম্বা একটা ঢেকুর তুলে একবার আলহামদুলিল্লাহ বলতে পারল। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করবে না তো আল্লাহ বলছে আমার আযাব বড় শক্ত। আমার বাপেরা নওজোয়ান দ্বীনি মাজমাতে বসে আছে, এখন যদি একটু না বলি তার কখন বলবো ভাই? মদিনার পণ্ডিতগুলো কি বলল? এ মক্কার ছেলেরা চলে যাও মদিনা, মক্কায়। মুহাম্মদকে তিনটে প্রশ্ন করো, ওই প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিয়ে দেয় তাহলে মুহাম্মদ সত্য নবী, বারহাক তিনি আল্লাহর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার পণ্ডিতগুলো শিখিয়ে দিল তিনটে প্রশ্ন কি করবে। প্রথম প্রশ্ন করবে আসহাব কাহাব সম্পর্কে। দেখেন সব ওদিক চেয়ে রয়েছে, ওদিক হচ্ছে। বলছে আসহাব কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করতে। আসহাব কাহাব কার নাম, আসহাব কাহাব কারা, বিস্তারিত মুহাম্মদকে জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। যুলকারনাইন সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করবে। আর তৃতীয় নম্বরের প্রশ্ন হলো রূহু কাকে বলে, রূহু কোথায় থাকে, রূহু সাদা না কালো, রূহু খায় না মাকে, হালকা না ভারী, বিস্তারিত জিজ্ঞাসা করবে। এই তিনটে প্রশ্ন শিখিয়ে দিয়ে মদিনা থেকে মক্কা নওজোয়ান যুবকগুলো মক্কাতে চলে এসেছে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবদেরকে এই তিনটি প্রশ্ন শুনিয়েছে যে মদিনার পণ্ডিতরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলো মুহাম্মদকে করো। যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বারহাক নবী, তিনি যা বলছে সত্য। মদিনার পণ্ডিতগুলো শিখিয়ে দিয়েছে। আবু জেহেল, উতবা, শাইবা এই প্রশ্ন শুনে তারা তো বড় খুশি হয়ে গিয়েছে, কেননা এই প্রশ্ন তো তারা কোনো সময় শুনেনি। মুহাম্মদ কি করে এই প্রশ্নের জবাব দেবে, তারা আগে থেকে আনন্দ করতে লেগেছে। আজ মুহাম্মাদের আমরা পরীক্ষা করব, আজ মুহাম্মাদের আমরা এমন করে টেস্ট করতে লাগবো মুহাম্মদ আমাদের সঙ্গে চিটিংবাজি করছে কিনা। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই কথাগুলো গোটা মক্কা নগরে ছড়িয়ে গেল। আজ মুহাম্মদকে এমন করে প্রশ্ন করা হবে, এই ব্যাপারটা বড় মজার ব্যাপার হয়ে দাঁড়ালো। আল্লাহর নবীর ঘরের সামনে শত শত মানুষ জমে গেল। আল্লাহ নবীর ঘরের সামনে মানুষ ভিড় করতে লাগলো। আল্লাহ নবীকে ডাকা হলো। আল্লাহ নবী বার হলে নবী আমার জিজ্ঞাসা করতে লাগলো, এ মক্কার মানুষেরা, ব্যাপার তোমরা কেন আমার ঘরের সামনে ভিড় করতে লেগেছো? আল্লাহ নবীকে মক্কার মানুষেরা প্রশ্ন করতে লাগলো, এ মুহাম্মদ, তিনটে প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে মনে করবো তুমি যা বলছো সত্য বলছো, তুমি যে ধর্ম প্রচার করছো সত্য ধর্ম। মুহাম্মদ যদি প্রশ্নের জবাব না দাও তাহলে আজ থেকে তোমাকে চিটিংবাজ বলবো, ধোঁকাবাজ বলবো। আল্লাহ নবী বলে, মক্কা মানুষ রে, বলো কি প্রশ্ন তোমাদের আছে? ওই সময় প্রশ্ন করা হলো আসহাব কাহাব সম্পর্কে
তুমি কি জানো আমাদেরকে বিস্তারিত শোনাও। আল্লাহ নবী বলে প্রশ্ন আগিয়ে নিয়ে যাও। দ্বিতীয় প্রশ্ন বলো। ওই সময় মক্কার মানুষ বলল মুহাম্মদ যুলকারনাইন সম্পর্কে কি জানো? যুলকারনাইন সম্পর্কে আমাদের বলো। এমন করে তৃতীয় নাম্বার প্রশ্ন যখন করা হলো আল্লাহ নবীকে বলা হলো কাকে বলে, রূহ কোথায় থাকে, হালকা না বাড়ি, বিস্তারিত আমাদেরকে তুমি শোনাও। আল্লাহ নবী প্রশ্নগুলো শুনে নিলে এইবার মক্কা মানুষদেরকে বলতে লেগেছিল, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ যা বলি, আমি মুহাম্মদ যেটা করি, আল্লাহ বলতে বলে তাই বলি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ তো আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যেটা বলে আমি আল্লাহর কথাই নবী বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি তো নিজের থেকে কিছু বলি না, তোমরা প্রশ্ন করেছো, যাও আমি তোমাদের এই প্রশ্নের জবাব কালকে বলে দেব। নবী কি বললেন? একদিন সময় নিলেন। বাবু অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না? নবী বললেন আজকে তোমরা প্রশ্ন করেছো, আমি একটা দিন সময় নিচ্ছি, কালকে বলে দেবো। বাবু একটা কথার জবাব দাও, কালকে বলে দেবো, কালকে বলে দেবো। এই কথাটা শরিয়াত অনুযায়ী এর ভিতরে কিছু একটা মিস্টেক হয়েছে, সেটা কি বলেন তো? কি বলা হয় সবাই মিলে বলে? আমাদের ভিতরে অনেক মাস্তান আছে, অনেক পাওয়ারফুল মাল আছে। কি বলে? আরে আমি বলছি জান হয়ে যাবে, আরে কালকে করে দেবো, যাও আমি বলছি মানে হবে না, মানে এরকম বলে না, বলে না। শালা কত বড় নেতা হয়ে গেছে রে, কত বড় পাওয়ারফুল হয়ে গেছে, ফেরাউনের থেকে বড় হয়ে গেছে, কারুনের থেকে বেশি পাওয়ার হয়ে গেছে। তুই করে দিবি মানে তোর কি ক্ষমতা আছে? গাছের একটা পাতা নড়ে তাও আল্লাহর ইশারায়, একটা পাতা পড়ে তাও আল্লাহর ইশারায়, তোর কি ক্ষমতা আছে? তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ কালকে হয়ে যাবে, যাও আমি বলছি ইনশাআল্লাহ কালকে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ আছে, যাও এই আল্লাহকে জুড়ে না নিলেই খবর আছে, আছে না নাই? আল্লাহ এদেরকে ভালোবাসে না, আল্লাহ এদেরকে মোটেও ভালোবাসে না। কাদেরকে? যারা এই মাস্তানের মতো বলে, যারা পাওয়ারের বলে বলে, এদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ ওদের ভালোবাসি যারা আমার উপরে তাওয়াক্কুল করে কথা বলে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ বলছে আমি তো ওদের ভালোবাসি যারা সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলে তোদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি, আর পরীক্ষার সাবজেক্ট হলো চারটে। পরীক্ষার সাবজেক্ট কটা? চারটে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই চারটের ভিতরে চারটে আল্লাহ পাক সাবজেক্ট বলেছে। কখনো তোমাকে ক্ষুধা দেবে, পেটে খিদে লাগলে খাবার থাকবে না, আল্লাহ বলছে কখনো ক্ষুধা দেবো, কখনো তোর জানের ক্ষতি করব, কখনো তোর ফসলের ক্ষতি করব, কখনো তোর সামনে তোর বেটাটাকে মেরে দেবো, ব্যবসায় লস করে দেবো, ফসলের ক্ষতি করে দেবো, ক্ষুধা দেবো, ভয় দেখাবো। এই চার রকম ভাবে আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। আর এই পরীক্ষায় পাস করলে তবে তো মুমিন হবে, তবে তো আল্লাহর নিয়ারেস্ট হবে, তবে তো আল্লাহর মহব্বতের হবে। এই পরীক্ষায় আমি আপনি যদি ধৈর্য ধারণ করি যে আল্লাহ তুমি যেটাই করেছো তুমি তো বান্দার ভালোর জন্যই করো, এই কথা যখনই বলবে আল্লাহ তোমার স্টেজ, তোমার মাকাম বুলন্দ করে দেবে, বড় করে দেবে, উঁচুই তুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে আট ব্যক্তি, আল্লাহ ভালোবাসে 8 শ্রেণীর মানুষ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলে যারা তওবা করে। এ বাবু কথা বলো,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এক নম্বর যারা তওবা করে আল্লাহ বলে আমি তাদের ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বদা পাক পবিত্র থাকে, পেশাব নিজের জামা কাপড়ে লুঙ্গিতে লাগতে দেয় না, শরীরে লাগতে দেয় না, ওযু অবস্থায় থাকে, আল্লাহ বলে আমি পাক, আর আমার বান্দা যখন পাক পবিত্র থাকে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলে আমি ওদেরকে ভালোবাসি যারা ইহসান করে, দয়া করে, গরিবের পাশে দাঁড়ায়, অসহায়ের পাশে দাঁড়ায়, সর্ব জায়গায় ইহসান করে, দয়া দেখায়, মায়া দেখায়, আমি আল্লাহ তাদেরকে মায়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আমি আল্লাহ পাক আমাকে ভয় করে, আমি তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলে যারা পরহেজ করে চলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এইভাবে 8 ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে। তাহলে নবী কি বললেন? কালকে বলে দেব, ইনশাআল্লাহ মিস্টেক হয়ে গেছে। কত মনে আছে? ইনশাআল্লাহ মিস্টেক হয়ে গেছে। এতক্ষণ ধরে যা আওয়াজ শুনলেন আপনার মনে আছে কি জানি না, তবে এই কথাটা একটু চিরজীবন মনে রাখার চেষ্টা করবেন। এটা আশিক বিল্লাহর কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। এক্ষুনি একটা আপনাকে আয়াত দেব আমি, এই কথাটা ভুলবেন না। ইনশাআল্লাহটা কতটা জরুরি, ইনশাআল্লাহটা কতটা জরুরি শুনে না। এই পৃথিবীর জমিনে একটা দল রয়েছে, ওই দলটা যদি লোকালয়ে ঢুকে যায়, ওই দলটা যদি গ্রামে গঞ্জে যদি ঢুকে পড়ে, এ যুবকেরা, দুনিয়ার মানুষগুলো আর শান্তিতে থাকতে পারবে না। ওই দলের নাম আল্লাহর কোরআনের ভিতরে আছে। আল্লাহর কোরআনের ভিতরে বলা আছে ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দলটা যদি একবার গ্রামে গঞ্জে ঢুকে পড়ে, এই মানুষগুলো আর শান্তিতে থাকতে পারবে না গো। এখন তারা কোথায় আছে? জর্জিয়া নামক একটা দেশ আছে, আর সেই দেশে তিবলিসি নামক একটা এরিয়া আছে। 1200 কিলোমিটার, 1200 কিলোমিটার রাস্তা পাঁচিল দিয়ে তাদেরকে আটক করে রাখা রয়েছে। তার ভিতরে তারা বদ্ধ হয়ে গিয়েছে। লোহার পাত পুঁতে পুঁতে, সীসা গলিয়ে 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 ওই পাঁচিলটা দেওয়া আছে। 1200 কিলোমিটার পাঁচিল দেওয়া আছে। ইয়াজুজ মাজুজ তার ভিতরে আটকে গেছে। এ যুবকেরা, ওই ইয়াজুজ মাজুজের জনেরা, তারা প্রত্যেক দিন ওই পাঁচিলটা ভাঙবার চেষ্টা করে। ওই পাঁচিলটা তারা চাটতে থাকে, তারা চাটতে থাকে, সারাটা দিন তারা চাটতে লেগে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, ওই পাঁচিলটা পাতলা হয়ে যায়, একটু টোকা মারলেই ভেঙে যাবে। কিন্তু ওদের শরীরের ভিতরে আর কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ পাক ক্ষমতা নিলে নেয়, তখন ওরা বলতে লেগে যায় আজ আর হবে না, চলো আমরা কালকে পার হয়ে যাব। ইনশাআল্লাহটা ওদের বলা হয় না। আল্লাহ নবী সাহাবাদের শুনিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কিয়ামতের আগে পৃথিবীর জমিনে 10 রকম মোটা 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 বড় বড় আলামত দেখা যাবে। এই 10টা আলামত যদি পৃথিবীর জমিনে যতদিন দেখা না যাবে, ততদিন কিয়ামত হবে না। ওই যে আলামতের ভিতরে ইয়াজুজ ওয়া মাজুজ, এটা 1 নম্বর আলামত। ইয়াজুজ মাজুজ একদিন দুনিয়ার জমিনে লোকালয়ে গ্রামে গঞ্জে ঢুকে পড়বে। এ যুবকেরা, 2য় নম্বর আলামত হলো মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল বার হবে। দাজ্জাল 4 রকম ভাবে তোমার আমার ঈমান লুণ্ঠন করার চেষ্টা করবে। দাজ্জাল ঈমান লুণ্ঠনকারী হবে। আরে কখনো ক্ষমতা দেখিয়ে ঈমান লুটবার চেষ্টা করবে, কখনো এমন করে বুদ্ধি দ্বারা তোমার ঈমান লুটবার চেষ্টা করবে, কখনো ধন দৌলত দিয়ে তোমার ঈমানটা লুটবার চেষ্টা
চেষ্টা করবে। এই যুবকেরা তৃতীয় নাম্বার আলামত হলো ঈসা ইবনে মারইয়াম, এমন করে মারইয়ামের বেটা ঈসা নবী রূহুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। এইরকম ধরনের মোটা মোটা 10টা আলামত আছে, সব বলতে গেলে আমার ওদিকে ওয়াজটার হবে না। এই যুবকেরা আল্লাহর নবী বললে বাবা সাহাবারা ইয়াজুজ মাজুজরা প্রত্যেকদিন এইভাবে চাটতে থাকে ওই পাঁচিল। তবে ওরা ইনশাআল্লাহ না বলার কারণে পরের দিন এসে দেখে পাঁচিল মোটা হয়ে গিয়েছে, ওরা পার হতে পারে না। তবে কিয়ামতের আগে একদিন ওরা পার হয়ে যাবে, তবে ইনশাআল্লাহর বাবার কাছে তারা পার হবে। একদিন ওরা বলতে লাগবে চলো আমরা কালকে বার হয়ে যাব, আজকে আর হবে না। হঠাৎ করে ওদের ভিতর থেকে একজন বলতে লাগবে ও তোমরা এইভাবে বলো না, বরং তোমরা বলো ইনশাআল্লাহ কালকে বার হব। একদিন ওরা বলবে কিয়ামতের আগে ইনশাআল্লাহ, এই কথা তোমরা জুড়ে দাও। একজন বলবে সবাই বলবে ইনশাআল্লাহ কালকে বার হব, আর ওরা বার হয়ে যাবে। ওরা বার হয়ে যাবে মানে কিয়ামত খুব তাড়াতাড়ি। 10টা আলামতের একটা আলামত, 10টা আলামতের একটা আলামত। ওরা এত হিংস্র, ওই পাঁচিল থেকে যেই বার হয়ে যাবে সামনে একটা সমুদ্র। ওরা এত হিংস্র, প্রথম শ্রেণীর ইয়াজুজ মাজুজ বার হয়ে ওই সমুদ্রের পানিগুলো সব শুষে মেরে দেবে। সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, ওই সমুদ্রের পানি এক ফোঁটা থাকবে না। দ্বিতীয় শ্রেণী বার হবে, ওখানে একটা সমুদ্র বলে কিছু ছিল, ওরা আন্দাজি করতে পারবে মানে কতটা হিংস্র বুঝতে পারছো। দ্বিতীয় শ্রেণী বার হয়ে এসে গাছ গাছালি এমন করে ফল মূল চাষ আবাদ সব নষ্ট করে দেবে, মানুষকে জ্বালিয়ে একেবারে যন্ত্রণা দিয়ে দেবে। কথা বুঝতে পারছো? অতিষ্ঠ করে তুলবে। কথা বুঝতে পারছো? ওরা বার হতে পারছে না কিসের জন্য? ইনশাআল্লাহ বলে আছে, ইনশাআল্লাহ বলতে পারে না, তবে একদিন বলবে বার হয়ে যাবে। সেদিন পৃথিবীর মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে। দেখতে পাওয়া যাবে ঈসা নবী রূহুল্লাহ দামেস্কের জামে মসজিদের উপরে ফারিস্তাদের ডানার উপরে ভর করে নেমে আসবে। দ্বিতীয় আলামত ইয়াজুজ মাজুজ বার হয়ে যাবে, ঈসা নবীও চলে আসবে। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে ঈসা নবী আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার মানুষের আবেদন আপনি একটু দোয়া করেন, আমরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি না যে হাল হলো। ঈসা রূহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আল্লাহ এরা তো মানুষকে খুব জ্বালাতন করছে, কিছু একটা ব্যবস্থা করে। আল্লাহ ওই সময় ওদের বগলে একটা করে ফোঁড়া দেবে, ওই ফোঁড়ার রিঅ্যাকশনে সব মারা যাবে। মারা যাওয়ার পরে বিপদ আরো বেড়ে যাবে। পৃথিবীর তামাম পৃথিবীর জমিনে লাশ আর লাশ, কি লাশ আর লাশ। একটা লাশ একদিন নাই ভালো থাকলো টাটকা থাকলো, দুদিন নাই টাটকা থাকলো, তারপরে পচবে না পচবে, দুর্গন্ধ দুটা পৃথিবী ভরে যাবে, মানুষ থাকতে পারবে না। ঈসা নবী দোয়া করবে, আল্লাহ এইভাবে কি দুনিয়াদারি করা যায়, দুনিয়ায় থাকা যায়, ব্যবস্থা একটা কিছু করে। আল্লাহ পাখি পাঠাবে, এক একটা পাখি এক একটা লাশ তার ঠোঁটে করে নিয়ে কোথায় চলে যাবে আল্লাহ ভালো জানে। মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ব অহংকার তাকাব্বুর পাওয়ার এসব দেখাবার জন্য আল্লাহ তোমাকে দেয়। কথা বুঝতে পেরেছেন? যে যা আমি করে এই সমস্ত কথা বলবেন তাকাব্বুর করবার জন্য পাওয়ার আল্লাহ আপনাকে দেয়। রং জায়গায় পাওয়ার ব্যবহার করার জন্য আল্লাহ আপনাকে দেয়, শুকরিয়া করবার জন্য দিয়েছে। আপনি মনে করছেন চারতলার উপরে আছেন, সলিমুদ্দিন একেবারে ঘরের ভিতরে রয়েছে। জেনে রাখেন চারতলার উপরে আছেন বলে আপনি ভাবছেন আল্লাহ ভালোবাসেন না। আপনি চারতলার উপরে আল্লাহ আপনাকে রাখতে পারে, কিন্তু ঘরের নিচেই যে শুয়ে আছে কোটি 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 বেশি আল্লাহর কাছে হয়তো বেশি মহব্বতের। জোরে বলবো সুবহানাল্লাহ। আপনি চারতলার উপর থেকে থুতু ফেলবেন, তার ঘরের উপরে পড়বে।
যে অবস্থায় আছে, যে হালাতে আছে, শুকরিয়া করে যান। আপনি বাইক চালাচ্ছেন, আপনি শুকরিয়া করেন। কিন্তু ভাই আমরা যে অবস্থায় আছি খুশি নেই। যে বাইক চালাচ্ছে সে বলে 4 চাকা লাগবে, যে 4 চাকা চালাচ্ছে বলে দামি দামি 4 চাকা লাগবে। আবার যার দামি দামি গাড়ি আছে সে আবার হেলিকপ্টার কেনার ধান্দা করে, উঠতে চাই।